কাঁচা বাজারগুলো রয়েছে এগুলোর মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো। আমি যদি বলি যে এখানে ভর্তি বাণিজ্য বন্ধ করবো, এটা আজকে প্রচার করবেন? আমি কয়েকটা কথা বলি, এটা তাহলে আজকে প্রচার করেন আপনারা? বলবো ভাই, আমরা আমরা ঢাকা আটের স্কুলে যে ভর্তি বাণিজ্য এটা বন্ধ করতে চাই। আমরা মাদক মুক্ত ঢাকা আট করতে চাই। আমরা এখানে যেই কাঁচা বাজারগুলো রয়েছে এগুলোর মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো। কাঁচা বাজারগুলা সেখানে নিয়ে যাব যাতে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে কাঁচা বাজার করতে পারে। আমরা হকার্স ভাই যারা রয়েছে তাদেরকে একটা লাইসেন্স দিব, লাইসেন্স দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। যে জায়গাগুলো দখল হয়ে আছে সেই জায়গাগুলো উদ্ধার করে সেখানে কমপ্লেক্স নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করব। আমরা আমরা এখানে জানেন যে কর্মজীবী অনেক নারী রয়েছে, তাদের হলো এখানে নিরাপত্তার অভাব রয়েছে, আমরা নিরাপত্তা প্রদান করব। যানজট এবং অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাহলে স্কুলের বাচ্চাদের জন্য ট্রাফিকের একটা সময় নির্ধারণ করব। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জন্য ট্রাফিকের একটা ব্যবস্থা করব, যাতে ট্রাফিকটা কন্ট্রোলে চলে আসে। এবং আমি মতিঝিল গতকাল গিয়েছিলাম, বলেছে চিন্তায় বেড়ে গেছে, তাহলে পুলিশ প্রশাসন তো সক্রিয় না, আমরা ইনশাল্লাহ সক্রিয় করব। আমরা এক জায়গা দিয়ে আজকে এখানে অনেক সাংবাদিক ভাই ছিল, আমি বললাম একটু ময়লার একটু ডাস্টবিনের কাছে আসেন, সবাই না কেউ হাত দিল, সবাই পথচারী তো ওদিক দিয়ে যায়। তাহলে এই যে ময়লার ডাস্টবিন গুলা রোডের উপরে সিটি কর্পোরেশনে রেখে দিয়েছে, এগুলো তো আমাদের ক্লিন করতে হবে। তা আমরা বর্জ্য ব্যবস্থাপনা এবং ময়লার যে টাকা এটা বাড়িয়ে দিয়েছে, জোর জোর জবরদস্তি করে। বাসা যারা বাড়িওয়ালা তারা বিপদে আছেন, যারা ভাড়াটিয়া তারা বিপদে আছেন। আমরা এই সমস্যার সমাধান করব। এবং আপনারা জানেন অনেক যারা ভাড়াটিয়া রয়েছে তারা রাতের বেলা ঢুকতে পারে না, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা তারাও তো রাতের বেলা ঢুকতে পারেন না। আমরা এটা সলভ করে দিব, 3/24 ঢুকতে পারবেন নিরাপদে। সরকারি কার্ড থাকবে যেটার মধ্যে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সরকার আপনাকে নিরাপত্তা দিবে, তারা তো কোনো সমস্যা নেই। তো আমরা আশা করি যে এই বিষয়গুলো আপনারা প্রচার করবেন, যে নাসিরউদ্দিন কিছু বলে না সে এখানে কি করবে। আমি তো আজকে বলেছি, দেখি আজকে আপনারা প্রচার করেন কিনা।